প্রিয় পর্যটক মনপুরাবাসী, ভোলা এবং ঢাকা সহ সারা বাংলাদেশ, আমরা মনপুরা দ্বীপে রয়েছি। এখানে শুভরাজ নয় লঞ্চ ঢাকা থেকে এসেছেন মনপুরাতে লেখক শিল্পী সম্মেলন উপলক্ষে। এই লঞ্চটি ঢাকা থেকে এসেছে। আজকে হচ্ছে 12ই নভেম্বর 2025। লেখক শিল্পী সম্মেলন 2025 উপলক্ষে ঢাকা থেকে এসেছেন মনপুরাবাসী। 4তলা লঞ্চ এবং হচ্ছে ঢাকা বরিশালের লঞ্চ এটি দ্বিতীয়বারের মতো দেখছে, কারণ এম খান লঞ্চ কিছুদিন পূর্বে এসেছে। এই লঞ্চটি দ্বিতীয়বারের মতো ঢাকা থেকে এসেছে। আমরা লঞ্চের ভিতরে পুরো ভিডিওটি দেখাবো এবং বাইরে থেকে আমরা দেখাচ্ছি। এখানে যে মনপুরা রামনেওয়াজ ঘাট রয়েছে, সেই ঘাটেই আসলে বড় বড় লঞ্চগুলো আসে এবং চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ এই লঞ্চে এখানেই ভিড়ে, এবং ভোলা থেকে ঢাকা থেকে যে সকল লঞ্চ এখানে আসে সেই রামনেওয়াজ ঘাটে কিন্তু হচ্ছে লঞ্চগুলো ভিড়। আমরা সেখান থেকে বলছি, এখান থেকে ঢাকায় যাতায়াত করতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। এই লঞ্চগুলো এখানে আসে এবং এই লঞ্চের মাধ্যমে মানুষ যাতায়াত করে। আমরা আশপাশে এখন রাতের অন্ধকার চলছে, কিন্তু আমরা এখানের যেই প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদেরকে হয়তো ইনসেটে আমরা দেখিয়ে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চ। আমাদের যারা এই ভিডিও দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং যারা চিন্তা করেন যে হচ্ছে ভ্রমণ করবেন মনপুরা, চরপেশন, ভোলা বা এইভাবে ভ্রমণ করবেন, তারা শুভরাজ নয় লঞ্চের যেই ফেসবুক পেজ রয়েছে তাদের সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা হচ্ছে ভ্রমণ করতে পারেন। এই লঞ্চটি আসলে ট্যুরিস্টদের জন্য অনেক ভালো একটি লঞ্চ, কারণ এখানে থাকা, ওয়াশরুম, খাওয়ার সহ অন্যান্য সকল কিছু এখানে অনেক সুন্দরভাবে রয়েছে, এবং এইখানের যেই সার্ভিস সেটিও অনেকভাবে ভালো। আমরা মানামি লঞ্চ বা কীর্তনখোলা বা অন্যান্য লঞ্চ দেখেছি, তার চেয়ে শুভরাজ নয় লঞ্চ আমরা তিনবারের মতো এই লঞ্চটি ভাড়া করে আমরা চরপেশন গিয়েছি, কুকরিমুকরি এবং হচ্ছে কুয়াকাটা গিয়েছি। এইবারের জন্য আমরা মনপুরাতে এসেছি। এই লঞ্চটির সার্ভিস অনেক ভালো, লাইটিং এবং ভিতরের ডিসপ্লে এবং থাকার যে জায়গা, প্রায় 200 কেবিন রয়েছে, চেয়ার সিটিং রয়েছে প্রায় 150, সেইভাবে প্রায় 350 এবং অন্যান্য সহ 400 মানুষ এই লঞ্চের মধ্যে করে আসতে পারে। এবং চমৎকার বিষয় হচ্ছে, যারা হচ্ছে এই লঞ্চে যাতায়াত করবেন তারা হচ্ছে তাঁবু টানিয়ে হচ্ছে ছাদে করে আপনারা এই লঞ্চে আসা যাওয়া করতে পারবেন, প্লাস হচ্ছে মানে ট্যুর করতে পারবেন। সেই তো আমরা এখানে রামনেওয়াজ ঘাট, সেখানে তার পাশে তুলাতলির ঘাট রয়েছে, হাজিরহাট ঘাট রয়েছে, এবং মনপুরা বাজার যে উপজেলা চত্বর সেটি রয়েছে। আমরা স্বপ্নচূড়া একটি জায়গায় গিয়েছিলাম, ফকিরহাট গিয়েছিলাম, ভালোবাসার সংযোগ সেতু, একটি ভালোবাসার সেতু বা সংযোগ সেতু, সেখানে আমরা গিয়েছিলাম। আর সেটি অনেক চমৎকার একটি জায়গা। তারপরে আমরা দক্ষিণা হাওয়া সি বিচ গিয়েছিলাম, এবং তালুকদার বাড়ি, তালতলা তালুকদার বাড়ি গিয়েছিলাম, এবং পাশাপাশি আমরা গিয়েছি হচ্ছে জনতা বাজার, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়েও আমরা চরপেশনকে, মনপুরাকে আমরা ভিন্ন রকমভাবে আবিষ্কার করেছি এবং দেখেছি এখানের প্রাকৃতিক বৈচিত্র্য, এবং এখানে যে সকল নৌকা দিয়ে হচ্ছে ট্রলারগুলো রয়েছে, ট্রলারে মানুষ মাছ ধরে, এবং এখানে পুলিশ প্রশাসনের যে উপজেলা পরিষদ, সে তাদের ট্যুরিস্ট হচ্ছে উপজেলা প্রশাসনের লঞ্চ রয়েছে, এবং অন্যান্য অনেক কিছু রয়েছে। তো পর্যটক আপনারা সবাই আমাদের ভিডিও ব্লগ দেখবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে বিভিন্নভাবে ইস্যু করে থাকি। আপনারা সবাই আমাদের পেজে থাকবেন। আমরা ভোলাট্যুর24.com এবং travelpost24.com থেকে এই ধরনের ভ্রমণ ভিডিও এবং ট্যুর ভিডিও করে থাকি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।